তীব্র হামলা পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিল ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। গত 10 মাসের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়েছে ইসরায়েল। শীর্ষ কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে দেশটির উত্তরাঞ্চল দখলকৃত গোলান মালভূমিতে 3 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। একই দিন শতাধিক যুদ্ধ বিমান নিয়ে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এ যেন রকেট বৃষ্টি। মাত্র 20 মিনিটের মধ্যে লেবানন থেকে 320টির বেশি রকেট ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড টার্গেট করে। হিজবুল্লাহর দাবি, রোববার ভোরে ইসরায়েলের অন্তত 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক টার্গেট করেছে তারা, যার মধ্যে 4টির অবস্থান গোলান মালভূমিতে। ব্যবহার করা হয়েছে কাতিউসা রকেট। শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধের প্রথম ধাপ শেষ হয়েছে এই অভিযানের মধ্য দিয়ে, এমন দাবি সশস্ত্র গোষ্ঠীটির। হামলার পরপরই তেল আবিবে সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। উত্তরাঞ্চলে জমায়েত নিষিদ্ধের পাশাপাশি বেশ কয়েকটি সমুদ্র সৈকতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। হামলার আগেই আমরা তথ্য পেয়েছিলাম। হুমকি প্রতিহতে আইডিএফকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের সেনারা বেশ সফলতার সাথেই কাজ করেছে। যারা আমাদের ক্ষতি করতে আসবে, আমরাও তাদের ক্ষতি করব। এদিকে হিজবুল্লাহর বড় হামলার প্রস্তুতির আগাম তথ্য পেয়ে লেবানন জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলও। শতাধিক ফাইটার জেট দিয়ে দেশটিতে চালানো হয় হামলা। লেবাননের 120 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে প্রায় 5 কিলোমিটার ভেতর পর্যন্ত হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এসব হামলায় হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংসের দাবিও করেছে তারা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন ও রকেট ছুটছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী জাহাজ ও বিমান বাহিনীর যুদ্ধবিমান হিজবুল্লাহর হামলা প্রতিহতের মিশনে অংশ নিয়েছে। বহু রকেট ভূপাতিত করেছে। আর হিজবুল্লাহ যাতে হুমকি তৈরি করতে না পারে, সেজন্য লেবাননেও হামলা চালিয়েছি। আমাদের নাগরিকদের রক্ষায় আমরা যে কোনো কিছুই করব। বিশ্লেষকরা বলছেন, কোনো পক্ষই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও হামলা পাল্টা হামলার তীব্রতা লেবানন ইসরায়েল সীমান্তে পুরোদমে যুদ্ধের ইঙ্গিতই দিচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।